শুভ সকাল বন্ধুরা। এখন বাজে 6টা। প্রত্যেক দিনের মতো আজও সকালবেলা উঠে দেখো সামনের গেটটাকে কিন্তু খুলে দিচ্ছি। সামনের গেটটা খুলেই সোজা চলে আসলাম বারান্দায়। আর বারান্দায় এসে দেখো বারান্দাটাকে কিন্তু ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর প্রত্যেক দিনেরই সকালবেলার কাজ থাকে আগেই উঠে বারান্দাটা ঝাঁট দেওয়া। তাই জন্য দেখো আজকেও কিন্তু আগেই বারান্দাটাকে ঝাঁট দিয়ে দিচ্ছি। আমি ততক্ষণ বারান্দাটাকে ঝাঁট দিতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপর দেখো জলের ব্যাগটাকে সরিয়ে একটু ভালো করে ঝাঁট দিয়ে নিলাম। আর প্রত্যেক দিন কিন্তু এখানেই জলের ব্যাগটা থাকে। আর বড়শিগুলোকেও সরিয়ে একটু ঝাঁট দিয়ে নিলাম। আর সামনে ছিল একটা মুড়াটাকেও সরিয়ে দিলাম। তারপর দেখো এপাশে বারান্দাটা ঝাঁট দিয়ে সোজা চলে আসলাম এপাশে বারান্দাটায়। আর এপাশে বারান্দাটাকেও কিন্তু ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর দেখো আমি ঝাঁট দিচ্ছি, সামনে দেখেছো একটা কিন্তু শালিক পাখি এসছে। কারণ প্রত্যেক দিন সকালবেলা তো খাবার দেওয়া হয়, সেই কারণেই ওরা কিন্তু সকালবেলাতেই চলে আসে। আর দেখো সব নোংরাগুলোকে কিন্তু ভালোভাবে এক জায়গায় জড়ো করে আমি কিন্তু নোংরাগুলোকে রাস্তায় ফেলে দেবো। আর পা মোছাটাকে দেখো হাতে তুলে নিয়েছি, হাতে ধরে ওই পা মোছা যেখানটা রাখি ওইখানটাও একটু ভালোভাবে ঝাঁট দিয়ে দিলাম। আর একটা দড়ি পড়েছিল, দড়িটাকে কিন্তু তুলে রেখেছি। আর জুতোটাকে দেখো এক সাইডে রেখে রাস্তাটা এবার একটু আমি ভালো করে ঝাঁট দিয়ে দেবো। আমি ততক্ষণ রাস্তাটা ঝাঁট দিতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাগো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস ওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে সোজা চলে এসেছি রাস্তায় একটু হাঁটতে। আর জানতো বন্ধুরা, সকালবেলা এই রাস্তায় হাঁটতে আসলে না মনটাও ভীষণ ভালো লাগে আর শরীরটাও বেশ ভালো থাকে। আর এই খালটায় জানো তো সকালবেলা হলেই মনে হয় কি কখন বিকালবেলা হবে, কখন বিকালবেলা হবে আর এসে মাছ ধরবো। আর তোমরা তো সবাই দেখেছো কেমনভাবে মাছ ধরি আমরা। চলো আর বেশি বকবক না করে বাড়িতে যেয়ে বাসি কাজগুলো আগে সেরে নিই। রাস্তা থেকে সোজা বাড়িতে এসে দেখো বাসনগুলোকে কিন্তু আমি আগে ধুয়ে নেবো, তারপর কিন্তু বাসনগুলোকে মাজবো। আর সব বাসনগুলো দেখো আমি কিন্তু একটা একটা করে ধুয়ে নিচ্ছি। আর যেসব এই টোকাটা জলগুলো আছে সেগুলোকে কিন্তু ফেলে দিচ্ছি। আর এই ডেস্কিটায় কটা কিন্তু ভাতও ছিল, আমি খেয়াল করিনি, দেখো কলপারে কিন্তু ঢেলে দিলাম। না হলে কিন্তু ভাত থাকলে আমি কিন্তু এই খালটাতেই ফেলে আসি। আর দেখো সব বাসনগুলোকে কিন্তু ভালোভাবে ধোয়া হয়ে গেছে। বাসনগুলোকে ধুয়ে এবার কিন্তু বাসনগুলোকে আমি মেজে নেব। আমি ততক্ষণ বাসনগুলোকে মাজতে লাগি। আজকে কিন্তু অন্য দিনের থেকে থালা বাসন একটু বেশিই আছে। আর সব থালা বাসনগুলোকে দেখো আমি কিন্তু ভালোভাবে ঘষে ঘষে মেজে নিচ্ছি। আর বাইরেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, যে কোনো সময় কিন্তু বৃষ্টি চলে আসবে। সেই জন্য কাজগুলো কিন্তু আরোই তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছিলাম। আর দেখো থালাগুলো কিন্তু মাজা হয়ে গেছে, এবার ডেস্কিটাকেও কিন্তু মেজে নেব। আর আজকে হাঁড়ি কড়াই দুটোই আছে। অন্য অন্য দিন হয়তো থাকে না, হয়তো হাঁড়ি থাকে না হলে কড়াই থাকে। আর আজকে কিন্তু দুটো জিনিসই আছে। সব বাসনগুলোকে দেখো মেজে আর একটু জল দিয়ে রাখলাম। তারপরে এই গ্লাসটাকে মেজে কিন্তু রেখে দিলাম। এবার দেখো সব ছোটোখাটো যেসব জিনিসগুলো ছিল সেগুলোকে ভালো করে মেজে নিচ্ছি। তারপর কিন্তু আমি হাঁড়িটাকে ভালোভাবে মেজে নেব। আর এখন তো বাইরে আর রান্না করছি না, এখন রান্নাঘরেই রান্না করছি। তাই জন্য হাঁড়িটায় কিন্তু যেখানে আগুন লাগে সেইখানটা কিন্তু গোল করেই কালি হয়, আর অতটা কিন্তু মাজতে অসুবিধা হয় না। আর দেখো আমি কিন্তু কালিটাকে ভালোভাবে ডলে ডলে মেজে নিচ্ছি। আমি ততক্ষণ হাঁড়ি কড়াইগুলোকে মাজতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। আর হাঁড়িটাকে দেখো একবার কিন্তু মেজে ধুয়ে নিলাম, দেখলাম যে আর একটু কালি আছে, তাই জন্য দেখো আর একবার কিন্তু সাবান দিয়ে ভালোভাবেই মেজে নিচ্ছি। হাঁড়িটাকে দেখো আমার কিন্তু ভালোভাবে মাজা হয়ে গেছে। আর কড়াইটাকে ওপাশে রেখে দিলাম, ভাবলাম কড়াইটা পরে মেজে নেব। কড়াইটাতে কিন্তু একটু বেশি কালি পড়েছে। আর দেখো এখন কিন্তু আমি সব থালা বাসনগুলোকে একটা একটা করে ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি, না হলে কিন্তু সাবানের দাগগুলো যায় না। সেই কারণেই দেখো ভালোভাবেই আর একটু বেশি করেই ধুয়ে নিচ্ছিলাম। আমি ততক্ষণ থালা বাসনগুলোকে ধুতে লাগি। আর দেখো সব থালা বাসনগুলোকে আমি ধুয়ে ধুয়ে কিন্তু বালতির উপরে রেখে দিচ্ছি। আজকে কিন্তু যেখানটা সাবান রাখে সেখানটা আর রাখলাম না,
কারণ কি বলতো, আজকে ওইখানটা এখনও ধোয়া হয়নি, কারণ রাত্রিবেলা ওখানটা দিয়ে কিন্তু ছুঁচো ঘোরাঘুরি করে আর প্রচণ্ড কিন্তু গন্ধ বেরোয় আর ছুঁচোয় পায়খানা করে। সেই কারণে দেখো আমি কিন্তু বালতির উপরে সব থালা বাসনগুলোকে ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি। আর দেখছো আজকে কিন্তু অনেক থালা বাসন হয়েছে। তারপর থালা বাসনগুলোকে রান্নাঘরে রেখেই সোজা স্নান করে চলে এসেছি। আর আজকে দেখো স্নান করতে যেয়ে পুরো মাথাটা কিন্তু ভিজে গেছে। আর অন্য দিন কিন্তু মাথা ভেজাই না, যেদিনকে শ্যাম্পু করি সেই দিনই শুধু মাথা ভেজাই, কারণ সকালবেলা তো না হলে আবার ঠান্ডা লেগে যাবে। আর দেখো চুলটাকে একটু ভালোভাবে কিন্তু জট ছাড়িয়ে নিচ্ছি, আমি ততক্ষণ চুলটাকে ছাড়াতে লাগি। আর চুলটা বড় হয়েছে ঠিক কথাই, কিন্তু এত পরিমাণে চুল উঠছে, যদি চুলটাকে এবার না কাটি তাহলে কিন্তু পুরো ন্যাড়া হয়ে যাব। আর ভাবছি চুলটাকে একটু কেটে দেবো, চুলের ডগগুলো কিন্তু প্রচণ্ডই ফেটে গেছে। আর দেখো আজকে কিন্তু চুলটাকে আঁচড়ে খোপা করে নিলাম, আর কিন্তু ক্লিপ আটকাচ্ছি না, কারণ মাথাটা তো ভিজা, সিঁদুর পরেই কিন্তু চুলটাকে ছেড়ে দেবো। আর আজকে যেই কাটান বাড়ি দিয়ে সিঁদুর পরি সেটা দিয়ে আর পরলাম না, সিঁদুরের সাথে যেই কাঠিগুলো দেয় সেটা দিয়ে কিন্তু আজকে সিঁদুর পরছি জানো তো। আর এটা দিয়ে কিন্তু সরু সরুভাবে হয়, আর একটু মোটা করে পরতে ভালোবাসি, সেই কারণে দেখো মোটা করে কিন্তু দিয়ে দিচ্ছি। আর আজকে সিঁদুর পরতে কিন্তু অনেকটাই টাইম লেগে যাচ্ছিল। আর বাইরে দেখছো মনে হচ্ছে না কুয়াশা, কিন্তু কুয়াশা না বন্ধুরা, বাইরে প্রচণ্ডই কিন্তু মেঘ করে আছে, পুরো চারিদিকটা অন্ধকার করে আছে। আর দেখো আমার কিন্তু সিঁদুর পরা হয়ে গেছে। তারপর দেখো সিঁদুর পরেই কিন্তু চলে আসলাম গোপুসোনার জন্য ফুল তুলতে। আর এই দুটো সাদা ফুল গাছে দেখো অনেকই কিন্তু সাদা ফুল ফুটেছিল, আর অন্য দিনের তুলনায় আজকে বেশিই কিন্তু ফুটেছিল। আর আমি দেখো একটা একটা করে কিন্তু সাদা ফুলগুলোকে সব তুলে নিচ্ছি। আর পাশে দেখছো যেই বড় ফুল গাছটা, ওটাতেও কিন্তু অনেকগুলো ফুল ফুটেছিল, ওখান থেকেও কিন্তু কটা তুলে নিলাম। আর এখানে দেখো কে কিন্তু শামুক ভেঙে ফেলে রেখেছে, সেগুলোকে পায়ে করে কিন্তু ফেলে দিলাম, না হলে কিন্তু আমার পায়েই ফুটবে। আর শামুক যদি পায়ে ফোটে তাহলে তো অনেকই যন্ত্রণা করবে, আর পা কিন্তু পচে যাবে না বেরোলে। তারপর দেখো পাশের ওই কটা বেলফুল গাছ ছিল, ওখান থেকেও কিন্তু কটা বেলফুল তুলে নিচ্ছি। বেলফুল তুলে নিয়ে সেই সামনে বাড়ির গেটের সামনে যে নীলকণ্ঠ গাছগুলো ছিল সেখান থেকে কটা নীলকণ্ঠ ফুল তুলে, আর সাইডে দেখো টাইম ফুল গাছ ছিল, সেখান থেকেও কিন্তু কটা টাইম ফুল তুলে নিচ্ছিলাম। আমি ততক্ষণ ফুল তুলতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। আর জানো তো বন্ধুরা, আমার বাগানের সামনে যেই দুটো গাছ ছিল ঝাউ গাছের মতো, ওই দুটো গাছে কিন্তু কড়ি ফুটেছে। কিন্তু কড়ি ফুটে কী লাভ বলো, ওই গাছকে তো ফুল আর তুলতে পারবো না। ফুল তুলে নিয়ে সেই সোজা বাড়ি চলে আসলাম। আর এই দেখো কত ফুল তুলেছি আজকে, দেখেছো? আজকে কিন্তু মনের মতো ফুল তুলেছি, অনেকগুলো ফুটেছিল। তারপর সোজা ঘরে এসে দেখো গোপুসোনাকে ঘুম থেকে তুলে সুন্দরভাবে কিন্তু গা হাত পা মুছিয়ে সুন্দর একটা জামা পরিয়ে আমি কিন্তু ওকে সাজিয়ে দিচ্ছিলাম। আর দেখো এবার কিন্তু ওকে আমি ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দেবো। আর ফুল দিয়ে দেখো আমার কিন্তু ওকে সাজানো হয়ে গেছে। চলো এবার আমি পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আর গোপুসোনাকে দেখো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে এই শঙ্খটাকে ধুয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। আর এই দেখো আজকে আমার গোপুসোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অনেক দিন পর তোমাদের সাথে আবার পুজোটা শেয়ার করলাম। আর বাসিটা কত সুন্দর লাগছে দেখো। পুজো দিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। আর এসে দেখো উনানটাকে জ্বালিয়ে দিয়েছি, আর ডান পাশে দিয়েছিলাম ভাত চাপিয়ে, আর বাঁ পাশেতে তরকারি রান্না করি। আর আজকে রান্না করব কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি, আর দুটো আলু সেদ্ধ দিয়েছি। আর দেখো কুমড়োগুলোকে আর আলুগুলোকে আগে থাকতে কিন্তু কেটে রেখেছিলাম। তারপর কিন্তু শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে কুমড়োগুলোকে দিয়ে দিয়েছি কড়াই। এবার একটু লবণ আর হলুদ দিয়ে কুমড়োটাকে ভালোভাবে কষিয়ে নেবো। তারপর কিন্তু আমি জল দিয়ে দেবো। আর দেখো কুমড়োটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার কিন্তু আমি জল দিয়ে দিলাম, আর কটা কিন্তু লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। তারপর থালাটা মুছে ভালোভাবে চাপা দিয়ে দিয়েছি। এখন দেখো আমার কিন্তু কুমড়ো তরকারি রান্নাটা হয়ে গেছে। আর বাটিতে কিন্তু আগের থেকেই জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম।
আর দেখছো কত সুন্দর হয়েছে তরকারিটা আজকে। আর ওপাশে কিন্তু ভাতটা বসানো ছিল, ভাতটা কিন্তু এখনও হয়েছিল না। আমি ততক্ষণ তরকারিটা রান্না করতে লাগি। আর জানো তো বন্ধুরা, বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণেই মেঘ হয়েছিল, আর এখন কিন্তু বাতাস হচ্ছে বাইরে প্রচণ্ডই। আর আমি এখান থেকে কিন্তু শব্দ শুনতে পাচ্ছি, কারণ কি বলতো, ওই আমার যে পাইপটা, ওই পাইপের মুখ দিয়ে কিন্তু হাওয়া ঢোকে। আর দেখছো কেমন ধোঁয়া বেরোচ্ছে, পাটকাঠি দিয়ে তো এমনিই ধোঁয়া বেরোয়, আর ওপাশ দিয়ে হাওয়া আসছে বলে বেশিই ধোঁয়া লাগছে। আর তরকারিটা দেখো আমার কিন্তু রান্না করা হয়ে গেছে। তরকারিটাকে নামিয়ে তারপর দেখো এপাশে কিন্তু ভাতের হাঁড়িটা চাপিয়ে দিয়েছি, আর ওপাশে কিন্তু কড়াইটাকে চাপিয়ে দিলাম। আর ভাতটা এখনও হয়নি, তাই জন্যই কিন্তু এপাশে এবার ভাতটাকে রান্না করে নেব। আর আজকে কিন্তু রান্না করার মতো কিছুই ছিল না, তাই জন্য কুমড়ো দিয়ে আর আলু দিয়ে তরকারি করেছি, আর দুটো আলু সেদ্ধ দিয়েছি। আর দেখো রান্না করতে করতে কিন্তু কারেন্টটা চলে গেল, দেখছো কতটা পরিমাণে অন্ধকার। আর এদিকে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে, ভাতটাকে এবার আমি নামিয়ে ভাতটাকে এবার উবুর দিয়ে দেবো। আমি ততক্ষণ ভাতটাকে উবুর দিতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাগো। আর এই দেখো আবার কারেন্ট যেতে যেতেই আবার কারেন্টটা কিন্তু চলে আসলো, জানো তো, বারবার কারেন্ট যাচ্ছে আর বারবার কিন্তু আসছে। আর আমার কিন্তু রান্না বান্নাও হয়ে গেছে, এখন যদি কারেন্টটা যায় তাহলে কিন্তু আর অসুবিধা হবে না, কারণ রান্না তো হয়ে গেছে। আর দেখো অনেকটা ফ্যান হয়ে গেছিলো বলে তাই জন্য কড়াইতে ঢেলে আবার কিন্তু ভাতের হাঁড়িটা উবুর করে দিলাম। এবার কিন্তু কাঠগুলোকে আবার আঁটি বেঁধে সাইডে সরিয়ে রাখলাম। আর বাইরে এসে দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর দেখেছো টিনের গা বেয়ে বেয়ে কিন্তু আমার বারান্দাটা পুরোই ভিজে গেছে। আর বাইরেটা দেখো কেমন পরিমাণে বৃষ্টি হচ্ছে আর কতটা বাতাস বইছে। আর আমাদের কিন্তু উঠানের জলটা পুরোপুরি কমে গেছিলো, আবার দেখো কতটা জল ভর্তি হয়ে গেছে। আর জানো তো বন্ধুরা, এই দুদিন কিন্তু আকাশটা ভালো ছিল, পুজো নাই শুরু হতে হতে আবার কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল। আর বাইরেটা দেখছো কত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার সাথে মেঘ ডাকছে, আবার কিন্তু বাতাসও বইছে। আর আমাদের উঠানটা কিন্তু জল কমে গেছিলো, আবার কিন্তু আগের মতো জল শুরু হয়ে গেল। আর আমার বারান্দাটাও দেখছো কী পরিমাণে কাদা কাদা হয়ে গেছে, আর বৃষ্টির জলগুলো কিন্তু বারান্দার উপর দিয়ে যাচ্ছে। আর পাশে যে খালটা জলটা একটু কমেছিল, আবার দেখো জলে কিন্তু ভর্তি হয়ে গেছে। আর কলা গাছগুলো তো আর বাঁচবে না, সেগুলো তো দেখেই বোঝা যাচ্ছে, কারণ সব কলা গাছ কিন্তু হলুদ হলুদ হয়ে যাচ্ছে। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমাকে সাপোর্ট করতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, ধন্যবাদ।